কি বলবো আপনাদের কাছে, রক্ত এখন মাথায় উঠেছে। এখন সবচেয়ে আঘাত কোন জায়গায় পেয়েছি? যত কিছু বলেছে ভালো বলেছে, নারীকে বড় করে গেছে, চলতে নারী, বলতে নারী, নারী ছাড়া চলা দায়। কিন্তু কোন জায়গায় গিয়ে আঘাত পাই, বলতেও গিয়ে এখন লজ্জা পাই। বুঝলেন? মানে সবই তো ভালো, গোবরে পদ্ম ফুল হয়, কিন্তু সমন ঘিয়ের মধ্যে একটু খিচ পড়ে গেলে যেমন খাওয়া যায় না, এই রকম পরিস্থিতি হয়ে গেছে। মাথায় রাখবেন, দাঁত বাজলে ক্ষয়, শাক বাজলে জয়। সংসারের মধ্যে যদি কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে হাম কিসি সে কম নহি, বুঝলেন, যদি মনে করে এই তোমার থেকে কম কিসে আমি, কিন্তু ঝগড়া দাঁত শুরু হয়ে গেল, আর ভাববেন আপনার সংসারের মধ্যে আর কোনোদিন শান্তি ফিরে আসবে না। আর ওই দাঁত বাজাটা বন্ধ করে কোনো কারণে শাক বাজাতে শুরু করেন, স্বামীকে যে জায়গায় স্বর্গ মর্ত পাতাল, এমনকি সত্য ত্রেতা দাপড় কলিতে চতুর্যুগে আমরা যে স্বামীকে মান দেখে এসেছি একটা নারীর জীবনে, সেইটা করুন। অন্তত আপনার জীবন, আপনার পরবর্তীর জীবন সবাই সুস্থ ভালো কামনা করবে, সবাই ভালো থাকবে। তাই শুরু করছি আমাদের তরজার লড়াই। তাই পালাটি যে আজকে তুলে ধরবো এই সুন্দর মঞ্চে, সে পালাটি থাকবে একদিকে নারী আর একদিকে পুরুষ। জানি না কি কি পালা হয়ে গেছে, তাই রাত্রি গভীর, একটু ঝগড়াটির মতো না করলে তো হয় না। একদিকে থাকবে নারী আর একদিকে থাকবে পুরুষ। নারী পুরুষের দুটোই জাত কি, তারপরেও কিছু হয় না, তার উপরেও কিছু হয় না। তাই মায়েদেরকে বলবো, ও মা, সাথে থাকবেন তো আমার? তাই আমার বিপক্ষের ভাবক যিনি উত্তম তো গুণী জ্ঞানী, সবাই তাকে চেনে, সবাই তাকে জানে, উনি কিন্তু পুরুষ। পুরুষ হয়ে তো নারীর জায়গাটা দিতে পারি না, আর আমি নারী হয়েও পুরুষের জায়গাটা নিতে পারি না। তাই আমি ভাগ্যপ্রিয়া নামটা বাদ দিয়ে নারীর ভূমিকায় দাঁড়িয়ে নারীর অধিকারে নিয়ে কিছু কথা বলে যাব। আর আমার বিপক্ষের ভাবক যিনি উত্তম তো গুণী জ্ঞানী, ওনাকে পুরুষের জায়গাটা দিয়ে যাব। দেখবো আজকে নারীর জোর না পুরুষের জোর। ছোট হয়েছি তো কি হয়েছে, কি বাবা, ওইখান থেকে দেখলে হবে না। ছোট হয়েছি তো একেবারে শেষ, নারী তো, তাই না? নারীর অধিকারে নিয়ে তার কাছে কিছু আমি জানতে চাইব, কেমন? তাই এই পৃথিবীতে যেই দিকে তাকাই নারীর অবদান দেখতে পাই। নারী ছাড়া আমাদের চলার কোনো উপায় নেই। কি আছে? নেই। কারণ এই যে আমি কথা বলছি, এটাও কিন্তু একজন নারী। এই যে লাইট জ্বলছে, এটাও কিন্তু একজন নারী। এই যে সামনে কি এটা আছে, কিসের গাছ? নারী না পুরুষের? মা তুলসী দেবী, তাই না? সেটাও একজন নারী। জল মা গঙ্গা, সেও কিন্তু একজন নারী। তাইলে যেই দিকেই তাকাবেন সেই দিকেই নারী। এই যে সন্ধ্যা প্রদীপটা, এটা কি নারীর নাম না পুরুষের নাম? নারীর নাম, তাই না? তাই যেই দিকেই তাকাবেন সেই দিকেই নারীর অবদান। তাই বলেছে কি, চলতে নারী, বলতে নারী, নারী ছাড়া চলা যায়, আগে গিয়ে ধরো নারীর পায়। এই পৃথিবীতে যেই দিকে তাকায় নারীর অবদান দেখতে পায়। নারী ছাড়া আমাদের চলার কোনো উপায় নাই। যতই ফুটানি করেন, যতই যে করেন, নারী ছাড়া কিন্তু চলার কোনো উপায় নেই। তাই শুরুতে চেয়ে নেব, মা সাথে আছেন তো? যদি সাথে থাকেন তাহলে কিন্তু নারীর জয় হবে। আর যদি বলেন যে না না ঘুমিয়ে যাব, তাইলে কিন্তু নারীর জয় দেখতে পাবেন না। কি হাত তুলেন, কে কে নারী হাত তুলেন? আমি কিন্তু কথা বলতে ভালোবাসি, হাত তুলতে হবে, আবার কথাও বলতে হবে আমার সাথে। হাত তুলেন মায়েরা।
ও মা হাত তুলেন, কে কে নারী তারা হাত তুলবে। হাতটা নামালে হবে না, আমি দেখতে পাচ্ছি না তো, একটু চোখে কম দেখি, চোখে একটু কম দেখি। হাত তুলেন ও মা, ও মাসি হাত তুলেন, কে কে নারী হাত তুলেন। বাবারা তো হাত তুলবেই না, কারণ শুরুটাই তো খারাপ। কি যখনই বলেছি নারীর পায়ে ধরতে, মাথা খারাপ? হ্যাঁ মাথা খারাপ হয়েছে, হাত তুলবো? হাত তুলবো কেন? কারণ এই যে আমি নারীর পায়ে ধরতে বলেছি, এটা কিন্তু আমার কথা গায়ে নেবেন না, কেমন? কারণ আমি যা বলবো আমার গানের মাঝে বলবো, আর আমি যা বলে যাব। এই যে বসে রয়েছে একটা অসুর আছে না, দুর্গার পাশে যে কে থাকে গো, হ্যাঁ ওই দৈত্য অসুরটাকেই বলে যাব, আপনাদেরকে কিচ্ছু বলবো না। আপনারা সবাই খুব ভালো, এখানকার বাবা কাকা দাদা সবাই খুব ভালো, আপনাদেরকে কিন্তু আমি কিচ্ছু বলবো না। যা বলবো আমার গানের মাঝে বলবো, আর যা বলবো এনাকে বলে যাব। আপনারা আমার কথা কেউ গায়ে নেবেন না, কেমন? তাই একখানি সুর ধরি আর তার কাছে কিছু জিজ্ঞাসা করি। চলতে নারী বলতে নারী, চলতে নারী বলতে নারী, ও দেখো নারী ছাড়া চলা আগে গিয়ে ধরো নারীর পায়, নইলে প্রাণে বাঁচানো হবে দায়, প্রাণে বাঁচানো ভীষণ দায়, আগে গিয়ে ধরো নারীর পায়। প্রাণে বাঁচানো হবে দায়, আগে গিয়ে ধরো নারীর পায়। রাধে 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 রাধে। আস্তে আস্তে ছোট ছোট বাজাও তো, মাথা খারাপ হয়ে গেল, এমনিতে গরম ঘেমে গেছি, মাথা খারাপ হয়ে গেল। মায়েরা নারী না পুরুষ কিছু বোঝা যায় না। মামা আমি যে রাধে রাধে বলছি, এ মায়েরা কানে ঠোসা নাকি, কানে কম শুনে নাকি, আমার মতো নাকি? আমি তো এক কানে শুনতে পাই না, তার উপর আরো জ্বালা, মায়েরাও মনে হয় শুনতে পায় না। হ্যাঁ আমি যে রাধে রাধে বলছি, কেন রাধে রাধে বলছেন না? হ্যাঁ আপনারা তো সবাই রাধারানী, আমি একাই তো না, সবাই তো রাধারানী। কারণ যতই রাধে রাধে বলবেন ততই কিন্তু আপনাদেরই মঙ্গল হবে, রাধারানীর জয় হবে। রাধারানী মানে সব নারীরাই কিন্তু রাধারানীর অংশ, তাই না? তাই আমি যখন রাধে রাধে বলছি, কেন বলছেন না? আমা কথা বলতে হবে কিন্তু, কেন বলছেন না? হ্যাঁ কেন বলছেন না? আমি কিন্তু রেগে যাব। যদি নারী হয়, আর যদি আপনারা চান যে নারী জাতটা জিতু, তাইলে রাধে রাধে বলবেন। আর যদি বলেন না না নারী জাত হেরে যাক, এমনিতেই তো আমরা ছোট, তাই না? এমনিতেই ছোট, তাই আপনারা যদি ভাবেন যে নারী জাতটাকে বড় করব, আপনারা যদি চান তবেই আমি জিতবো, আর আপনারা যদি চান তবে কিন্তু আমি হেরে যাব। তাই সকলে মিলে রাধারানীর নামে রাধে 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 রাধে। বাবা এই তো মায়েরা আছে। অসুরের অত্যাচারে
দেবতারা পালায় ডরে, অসুরের অত্যাচারে দেবতারা পালায় ডরে। সেদিন শক্তি দিয়ে রক্ষা করে বলিয়ে ধর্ম সভায়। অসুরের অত্যাচারে সকল দেবতারা কিন্তু পালায় ডরে। সেদিন কে রক্ষা করেছিল? নাম নারী। নিজের শক্তি দিয়ে রক্ষা করেছিল কাকে? না এই পৃথিবীটাকে। যদি পৃথিবীটাকে রক্ষা না করত তাহলে এত সুন্দর সুন্দর আমরা মানুষ দেখতে পেতাম না। কি পেতাম? না দৈত্য দানব অসুরের শুধু সৃষ্টি হতো, মানুষ আর দেখতে পেতাম না গো। তাই সেদিন মা কি করেছিল? 10 হাতে অসুরকে নাশ করেছিল। কে করেছিল? না মা দেবী দুর্গা। শুধু দুর্গার 10টা হাত নয়, সব মায়েদেরই 10টা করে হাত আছে, সব মায়েদেরই। কারণ মায়ের অংশ তো আমরা, তাই না? সব মায়েদের 10টা করে হাত আছে, আর 10টা হাতের 10টা গুণ আছে। বললে হবে না? হ্যাঁ, কারণ 10টা হাতের যে 10টা গুণ, একজন নারী স্বামীর সেবা করছে, একজন নারী মাতা পিতার সেবা করছে, একজন নারী স্বামী সন্তানের সেবা করছে, একজন নারী বাড়ির যত কাজ কর্ম সবই কিছু করছে। তাহলে নারীর গুণ নেই? হ্যাঁ, নারীর গুণ আছে। তাই মা শক্তি দিয়ে পৃথিবীটাকে রক্ষা করেছিল। রাধে রাধে। মা লক্ষ্মীর কৃপা গুণে আমরা সবাই বেঁচে আছি প্রাণে। মা লক্ষ্মীর কৃপা গুণে সবাই বেঁচে আছি প্রাণে, নইলে কি হতো? হ্যাঁ, মা লক্ষ্মীকে আহার করেই আমরা বেঁচে আছি। তবেই তো এত বড় বড় ডায়লগ। তাহলে মা লক্ষ্মীটাকে নারী না পুরুষ? হ্যাঁ, নারী, তাই না? ও মা, মন খারাপ হচ্ছে নাকি? মাথা একেবারে ঝিমিয়ে দিয়েছে। ও মা, আপনি কিসের উপরে বসে আছেন বলেন তো? ও মাসি, সবাইকে বলছি, আপনারা কিসের উপরে বসে আছেন? ওইটা কি গো? নারী না পুরুষ? এই যে আমি দাঁড়িয়ে আছি, এইটা কি? হ্যাঁ, জানা আছে তো? কারণ বাউল কিন্তু ফাউল কথা বলে না, যা বলে শাস্ত্র নিয়ে বলে। কারণ বাউল গানটা কিন্তু জানার বিষয়। এই যে গান শুনলাম, আসলাম, বসে থাকলাম, আবার বাড়ি গিয়ে ঘুমিয়ে গেলাম, কারণ এত টাকা বিনিময়ে করে যে বাউল গানের অনুষ্ঠান হয়েছে, ভালোটাকে তুলে নিয়ে সাথে করে নিয়ে যেতে হবে, আর যেটা খারাপ সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, তাই না? তাহলে মা বসুমতির উপরে আমরা বসে আছি, তাই না? সবার দেহের মাঝে নারী বিরাজ করে। যদি বাবারা বলে না আমরা নারী না আমরা পুরুষ, তাহলে ভাবতে হবে সবার দেহের মাঝে নারী বিরাজ করে বলে আজকে আমরা চলাচল করতে পারছি। হ্যাঁ, তাইলে মা লক্ষ্মীটা হচ্ছে একজন নারী। মা লক্ষ্মীকে আহার করেই আমরা বেঁচে আছি। মা লক্ষ্মীর কৃপা গুণে আমরা সবাই বেঁচে আছি প্রাণে। মা লক্ষ্মীর কৃপা গুণে সবাই বেঁচে আছি প্রাণে। তাই নিত্য দিনে ঘরে ঘরে মায়ের পূজা দেখতে পাই। মায়ের জন্য পাবার লাগি শিব ছিল বক্ষপতি, মায়ের জন্য পাবার লাগি মায়ের জন্য পাবার লাগি শিব ছিল বক্ষপতি। মায়া আমার স্নেহ মহি শিবের মুখে চরণ দেয়। আগে গিয়ে ধরো নারী পাই,
শান্তি পেতে হলে তুলসীর মালা পর গলে। বলেছে মনে শান্তি পেতে হলে তুলসীর মালা পর গলে, নইলে পার ঘাটাতে পার পাবে না মহাজনী। তাই বলে সত্যি কথায়, যদি আমরা তুলসীর মালা কণ্ঠে ধারণ করি তবে কিন্তু পরপারের রাস্তাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে গো। তাই সকলকে তুলসীর মালা ধারণ করতে হবে, তবেই কিন্তু পার ঘাটাতে ভগবান আমাদেরকে পার করিয়ে নেবে, নইলে কিন্তু পার ঘাটায় পার হবে না। তাইলে সকলে মিলে তুলসীর মালা ধারণ করতে হবে। রাধে রাধে। মনে শান্তি পেতে হলে তুলসীর মালা পর গলে, নইলে পার ঘাটাতে পার পাবে না মহাজনে। তাই বলে মনে শান্তি পেতে হলে তুলসীর মালা পর গলে, উদ্ধার পাবে রতন বলে চিন্তার কোনো কারণ নাই। সকলে মিলে আমা করতালি দিয়ে আগে গিয়ে ধরো নারীর পায়, নইলে প্রাণে বাসন হবে দায়। আগে গিয়ে ধরো নারীর পায়। চলতে নারী বলতে নারী, চলতে নারী বলতে নারী, নারী ছাড়া চলা দায়। আগে গিয়ে ধরো নারীর পায়, নইলে প্রাণে বাসন হবে দায়। আগে গিয়ে ধরো নারীর পায়, নইলে প্রাণে বাসন হবে দায়। আগে গিয়ে ধরো নারীর পায়, আগে গিয়ে ধরো নারীর পায়। আগে গিয়ে ধরো নারীর পায়। শোনো শোনো ওহে পুরুষ তোমারে জানাই, যাহা কিছু জিজ্ঞাসিলাম বলিবে সবাই। তোমার কাছে যাহা কিছু করলাম জিজ্ঞাসন, সঠিক সঠিক জবাব দেবে বাপের বেটারি মতন। বেশি কথা আসরেতে কোনো দরকার নাই, ছোট্ট করে কিছু বলে বসে যেতে চাই। তবে বেশি কথার আসরেতে বলবো না, বলবো না। যাহা কিছু করলাম আমি করবে বর্ণনা। আর এই আসরে বেশি বলার কোনো দরকার নাই, ছোট্ট করে কিছু বলে বসে যেতে চাই। তবে এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি হরি। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মনে হচ্ছে রেগে গেছে, রাগে ফস ফস করছে পিছনে। যখনই বলেছি অসুরের কথা তো একেবারে রেগে গেছে। ওমা বাড়ি যাবেন না কিন্তু, বাড়ি যাবেন? বাড়ি গেলে এখনই চলে যান, পরে কিন্তু যেতে দিব না, কারণ পরে যদি যান কিন্তু ভূতে ধরবে। তাই কেউ বাড়ি যাবেন না, কারণ যার শুরুটা ভালো হয় তার শেষটাও কিন্তু ভালো হয়। কারণ আগে আসলে কি, আগে যা দেখলেন দেখলেন, কিন্তু পরে তো বেশি মিষ্টি, তাই না? তাই সকলে মিলে রাধা রানীর নামে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই এখনকার মতো আসরখানি ছেড়ে দিয়ে যাই, দেখি কোন ভাবধারা নিয়ে এই দৈত্য অসুরটা আবার কোন দিকে যায়। কেমন? এখনকার মতো বসে যায়, দেখি কোন ভাবধারা নিয়ে কোন দিকে। আজকে একদিকে নারী আর একদিকে পুরুষ, এই নিয়েই কিন্তু সংসার বাবা। মাথায় রাখবেন, দাঁত বাজলে ক্ষয়, শাক বাজলে জয়। সংসারের মধ্যে যদি কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে হম কিসি সে কম নহি, বুঝলেন? যদি মনে করে এই তোমার থেকে কম কিসে আমি, কিন্তু ঝগড়া দাঁত শুরু হয়ে গেল।
আর ভাববেন আপনার সংসারের মধ্যে আর কোনোদিন শান্তি ফিরে আসবে না। আর ওই দাঁত বাজাটা বন্ধ করে কোনো কারণে শাঁখ বাজাতে শুরু করেন, স্বামীকে যে জায়গায় স্বর্গমর্ত পাতাল এমনকি সত্য ত্রেতা দাপড় কলিতে চতুর্যুগে আমরা যে স্বামীকে মান দেখে এসেছি একটা নারীর জীবনে, সেইটা করুন। অন্তত আপনার জীবন, আপনার পরবর্তীর জীবন সবাই সুস্থ ভালো কামনা করবে, সবাই ভালো থাকবে। এইবার আমি দেবকুমার নামটা বাদ দিলাম। এখন বর্তমান পুরুষের জায়গায় দাঁড়ালাম। আর আমার বিপক্ষের ভাবিকা তো বুঝতেই পারছেন, নারীর জায়গায় দাঁড়িয়ে আজকে সুন্দর কিছু কথা তুলে ধরেছে। যেদিকে তাকাই নারী ছাড়া কিছু নাই, তাহলে কোন দরকার আছে ভাই নারীর সঙ্গে এত পায়ে পড়া দিয়ে ঝগড়া করা হয়? নারী কিসে কম আছে? নারী ছাড়া তো এক ডাক চলতে পারবা না। ও মা, আপনারা কেউ ওই পুরুষের দিকে আর উলুধ্বনি জয়ধ্বনি দিবা না, সবাই রাধারানীর জয় দেন। রাধারানী দেখেছেন কি? কেউ দেখেছেন কি? রাধারানীর কোনো প্রমাণ আছে যে এইভাবে রাধারানী থাকে? রাধারানীর কেউ প্রমাণই দেখাতে পারবেন না যে রাধারানীর এই বেশভূষা, এই ড্রেস, এই আচার। কিন্তু কৃষ্ণকে এমনিতেই বাবা চিনতে পারবে। একটা বুড়া ধরে নেন ৮০-৯০ বছর বয়স হয়ে গেছে, অথচ দেখেন মাথায় একটা খালি পাগড়ি বাঁধেন আর একটা ময়ূর পাখা খালি দিয়ে দেন, আর হাতে একটা খালি হাতে লাঠি গেলা ধরান, আর মাঠের মধ্যে দাঁড় করে দেন না, আপনি যাবেন তবু কৃষ্ণ বলা কি ওর ভক্তি দিয়ে দিবেন, চিনাতে কাউকে অসুবিধা হবে না। তাহলে শুরুতেই তোমার তো কোনো পরিচয় নাই নারী, পরিচয়টা দিচ্ছে কে? একমাত্র আমার বাবা। যে বাবা তোমাকে সঙ্গে করে রেখেছে বলে, রাধা বলে তোমাকে চিনেছে। আর বাবা যদি না সঙ্গে থাকতো না, তোমার এক পয়সাও দাম থাকতো না। একটা নারী, এই যে আপনারা বসে আছেন নারী বলে অহংকার করছেন, কার জন্য বলেন তো? আমার প্রত্যেক কথা বুঝতে পারবেন, বুঝতে কারো অসুবিধা হবে না, একমাত্র পুরুষের জন্য। এই যে মায়ের বয়স 50 পার হয়ে গেছে কি 60 বছর হয়ে গেছে, দেখেন এখনো মাথায় টকবক করছে। কিসের জন্য? শাড়ির জন্য রঙিন কাপড় পরে এসছে, তবু কিন্তু ভালো লাগছে। আর এই স্বামী যদি না থাকে, কি না একটু রং চঙা যদি শাড়ি পরতে যান, তাহলে মানুষ টিটকারি মারবে। তাহলে স্বামী একটা নারীর জীবনে সবকিছু, আধার কার্ড আর ভোটার কার্ড থেকে শুরু করে, এখন জানেন কি না আধার কার্ড থাকলেও কোনো দাম নাই, কত প্রমাণ দিতে হচ্ছে এখন ঘরে ঘরে। আপনি এখানে জন্ম নিলেন, অথচ আপনাকে হিস্ট্রি দিতে 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 মাথা খারাপ হচ্ছে। তাহলে কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি? ভালো লাগছে সবকিছুই। কি বলবো আপনাদের কাছে, রক্ত এখন মাথায় উঠেছে। এখন সবচেয়ে আঘাত কোন জায়গায় পেয়েছি? যত কিছু বলেছে ভালো বলেছে, নারীকে বড় করে গেছে, চলতে নারী, বলতে নারী, নারী ছাড়া চলা দায়। কিন্তু কোন জায়গায় গিয়ে আঘাত পাই? বলতেও গিয়ে এখন লজ্জা পাই। বুঝলেন? মানে সবই তো ভালো, গোবরে পদ্ম ফুল হয়, কিন্তু সমন ঘিয়ের মধ্যে একটু খিচ পড়ে গেলে যেমন খাওয়া যায় না, এই রকম পরিস্থিতি হয়ে গেছে। সত্য ত্রেতা দাপড় কলি এমনও কোনো যুগে দেখি নাই যে কোনো নারী ইচ্ছাকৃতভাবে
কোন স্বামীকে পায়ে ধরিয়েছে, আর যদি যে নারী পায়ে ধরিয়েছে তাকে কেউ সতী বলে না। প্রমাণ আছে, স্বামীর জন্য একটা নারী কত কেঁদেছে। আর এটা যে বাবা এখন নারী না আনাড়ি, এখন কি যে কথা বলতে পারি আর না পারি, ভয় তো নাই, এখন ভরসাও বুঝে উঠতে পারছি না। তা একটা গানের ছন্দ ধরি আর সমস্ত কথার জবাব দিয়ে যায় শুধু। ওরে যে করে না স্বামী ভোগিতি, বউ বলে কি তার মানা। এ নারী শোনো, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ বলে কি তার মানায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, তোমার স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। জয় জয় নিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নারীর জীবন বড়ই কঠিন, সব লোকে তাই বলে। বন্ধ করো মা গো তোমরা বলেছে, নারীর জীবন বড়ই কঠিন, সব লোকে তাই বলে। যেমন বেহুলা সাবিত্রী সতী, বেহুলা সাবিত্রী সতী মরা পতির প্রাণ ফিরা। দেখলেন একটা রাত্রের ভালোবাসা কি এমন পেয়ে গেল? কি আছে, একটা স্বামী মরলো তো কি হয়ে গেল? এরকম কত স্বামী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কত কোটি কোটি টাকার মালিক দাঁড়িয়ে আছে, অথচ সেটা ভাবলো না। স্বামী এর চেয়ে হয় না কিছু দামি, যার জন্য কত কষ্ট করে সেই স্বামীকে ফিরিয়ে আনতে পেরেছে। সাবিত্রী দেখো, স্বামী আজকে রাজকন্যা হয়েও স্বামী পথের ভিখারি, অথচ বিয়ে করে ফেললো, সবকিছু মেনে নিয়ে। স্বামী আমার কাছ থেকে হারিয়ে যাবে, আমি যদি সতী হয়ে থাকি তাহলে আমার স্বামী আমার কাছ থেকে হারাবে না। কারণ একটা নারীর জীবনে সবচেয়ে মূল্য থেকে মূল্যবান বেশি শাঁখা সিঁদুর। যতক্ষণ একটা নারীর জীবনে শাঁখা সিঁদুর আছে, ততক্ষণ রূপ রসগন্ধ ওই নারীর জীবনে সবকিছুই আছে, পরিপূর্ণ থাকে। আর তার স্বামী যদি কোনো কারণে হারিয়ে যায়, তাহলে তার মতো আর অভাগিনী জগতে নাই নাই। তারপরেও বলো স্বামীর মূল্য নাই। বেহুলা সাবিত্রী সতী, বেহুলা সাবিত্রী সতী
মরা পতির প্রাণ ফিরায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, তোমার স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। সংসার সুখের হয় রমণীর গুণে, পতি সেবা করে নারী জনমে জনমে। সংসার সুখের হয় রমণীর গুণে, পতি সেবা করে নারী জনমে জনমে। সতী বলা যায় না তারে, শাখা সিঁদুর পড়িলে থাকে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। এই জগতে সতী বলা যায় না তারে, শাখা সিঁদুর পড়িলে থাকে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। দিলীপ বলে স্বামী সেবায়, দিলীপ বলে স্বামী সেবায় জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, তোমার স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। বলিব সভায় চলতে নারী বলতে নারী গো, নারী ছাড়া চলা দায়। ভালো বলেছ কিন্তু ভালো বলো নাই, বলেছ ধরো নারীর পায়। এই মাটিটা মা, জল খাচ্ছি মা, এই যে তুলসীর মালা পরে আছি এটাও মা, আজকে সন্ধ্যা দিচ্ছি এটা মা, প্রতিমা আছে এটা মা, সবকিছু মা। বাবা কোনটা মনে হচ্ছে বড় দায়। শোনো নারী, বাবা কি করতে পারে না পারে সচক্ষে দেখিয়ে দেওয়া যায়। কেন বলছি? এই যে মা, জগৎটাই হচ্ছে মা, আর আমার দেহের মধ্যে যে চোখ, এই চোখটা হচ্ছে আমার মা। তাহলে এই চোখ দিয়ে কি দেখা যায়? মাকে দেখা যায়, কিন্তু বাবাকে দেখা যায় না।
বাবাকে দেখতে গেলে অনুভবের প্রয়োজন। যেমন আমরা সবাই জানি একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, আমাদের তিনটা চোখ সবাই বলে, কিন্তু দেখাতে কেউ পারবেন না তিনটা চোখ। কিন্তু অনুভব করে জেনে নিতে হয় যে এখানে বসে গান শুনছেন, বাড়িতে তালা মেরে এসেছেন কিনা, ঘরের দরজা বন্ধ করেছেন কিনা, ছেলে মেয়ে ঘুমিয়েছে কিনা, ঠিকভাবে খাচ্ছে কিনা। এই যে এতগুলো চিন্তাধারা আপনার কে যোগায়? একমাত্র বাবা। বাবাকে খালি চোখে দেখা যায় না, শোনো নারী, তাই অনুভবের মাধ্যমে বাবাকে জেনে নিতে হয়। এই যে বাবা আছে বলে এই যে বিবেক নিয়ে কথা বলছি, এই বিবেকটাই হচ্ছে আমার বাবা। এই দেহের মধ্যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই যে পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম ভূত, এই পঞ্চভূত, এই পাঁচটা আজকে বস্তুটাই হচ্ছে আমার মা। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, বোম মানে আকাশ। এই পঞ্চভূত নিয়েই আমাদের দেহটা কিন্তু গঠন। এই পঞ্চভূতটাই তোমার মা। তোমায় বলতে চাই, এই কারণে শ্মশানে নিয়ে গিয়ে মাকে পুড়িয়ে দেওয়া হয়। পঞ্চভূতে দেহ গঠন, এই জন্য মানুষ যদি মারা যায় এই শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু বাবাকে পোড়ানো যায় না, মারতে পারে না যে কেউ। এই বাবা মোদের অবিনশ্বর, জানে সকলে। তাহলে বাবা আছে, বাবা চিরসত্য, বাবার কিন্তু মরণ নাই, মায়ের মরণ আছে। একটা ভালো ভালো কথা বলেছে কি, একটা নারী 10 হাতে অসুর করে গনিধন, নারী না থাকলে সেদিন কেউ বাঁচত না কখন। একটা নারী 10 ভুজা রূপ ধারণ করে 10 হাতে আজকে কত অসুরকে বিনাশ করেছে। এই নারী, তুমি কি নিজেই এসেছো বিনাশ করে গেছে? হ্যাঁ, তুমি যদি জানতে পারতে যে আমার হাতেই মহিষাসুর বধ হবে, তাহলে তুমি ঘুমিয়ে কেন ছিলে? এতই অত্যাচার, এত জ্বালা দেবতাদের প্রতি হয়, নিরীহ মানুষ কত দেবতারা মরে যায় গো। কোথায় যাবে, কি করে শান্তি পাবে? মহিষাসুর অত্যাচার এত বেড়ে যাচ্ছে, কেউ শান্তি পাচ্ছে না। শেষ পর্যন্ত দিল তোরে আদ্যা শক্তি মহামায়া, 10 ভুজা দুর্গা আজকে আসিবে যখন। আদ্যা শক্তি মহামায়া 10 ভুজা, একটা নারী হাতেই তোমার বধ হবে। নির্দিষ্ট করে দিল কে? আমার বাবা। তোমাকে সৃষ্টি করলো, তোমাকে পথ দেখালো, তোমাকে প্রত্যেক জায়গায় প্রত্যেক মুহূর্ত সহায়তা করলো। কারণ তুমি তো একটা অসুরকেই তো বধ করতে পারো না।
রক্তবীজ নামক অসুর ছিল, ওই রক্তবীজকেই তো তুমি নিধন করতে পারতে না, আবার তুমি গরম দেখাচ্ছ। হ্যাঁ, এক বিন্দু রক্ত যদি দেখো পরে ভূমি তলে, হাজার হাজার রক্তবীজ জনমগ ধরে। এ নারী, এতগুলো অসুরকে বধ করেছ, খুব দামি বলে গেলে, একটা অসুরকেই তো তুমি নাশ করতে পারো নাই, এতগুলা। কারণ যখনই একটাকে মারতে যাচ্ছ হাজার হাজার অসুর জন্ম দিচ্ছে, মারবে কোনটাকে? আমার বাবা কি করলো, শেষ পর্যন্ত নিজে সিগাল বেশ ধারণ করে ওই অসুরের প্রত্যেকটা রক্ত চুষে চুষে খেলো, মাটিতে পড়তে দিল না। তাহলে তোমার দামটা, তোমার মানটা কে বাঁচিয়েছে? তার দিকে একবার দেখো না, বললাম না বাবা কাজ করবে, ছায়ার মতো আপনার পাশে দাঁড়িয়ে আছে। বাবাকে অত সহজে দেখা যায় না, কিন্তু ছায়া একজন আছে। একজন নারীর যতক্ষণ স্বামী আছে, আগেই বললাম ছায়া আছে, বটগাছ, শান্তি আছে। স্বামী যখন হারিয়ে যাবে দেখবেন ছায়া হারিয়ে গেলে রৌদ্রের কোপে যা অবস্থা হয়, জীবনে কালি নামবে যদি। শোনো দিয়া তাই, পুরুষ ছাড়া এই নারীর একটা মূল্য কিছু নাই। মা লক্ষ্মীর না থাকলে গো আমরা সবাই মরতাম বটে। মা লক্ষ্মী খেয়ে প্রাণে বেঁচে আছি সবে। অসীম, মা লক্ষ্মী খেয়ে আমরা বেঁচে আছি না? কি মা আপনারাও বলেন কি মা লক্ষ্মী খেয়ে বেঁচে আছি? মা লক্ষ্মী খেয়ে বেঁচে আছি? তোর মাথা ঝুলাচ্ছেন, হিসাব করে কথা বলছেন তো? মা লক্ষ্মী আমরা খাই না, খাই, প্রমাণ করে দিচ্ছি, খাই কি না ফেলে দেয়। মা লক্ষ্মীকে খাওয়া যায় না, দূরে ফেলে দেওয়া হয়। মা লক্ষ্মীর ভেতরে বাবা খালি চোখে দেখা যায় না, ওই বস্তুকে খাওয়া যায়। মা লক্ষ্মীটা হচ্ছে বাবা চোকা, আবরণ, বাহিরের অংশ। যেমন ধরে নেন, এটা কাঁঠাল, এটা ধান, এটা গম, এটা জব, এটা ভুট্টা, এটা সরষা। কি দেখে বুঝেন বলেন তো? সবাই তো মা লক্ষ্মী। কি যেটা খাওয়া যায় সেটাই হচ্ছে মা লক্ষ্মী। তাহলে কি ওই দেখা যায় সেই বস্তুটাকে খাওয়া যায়? ওটাকে দূরে ফেলে দেওয়া হয়। চোকা, মা লক্ষ্মী হচ্ছে চোকা। একটা বাস্তব প্রমাণ, আমি সরষা ছিটিয়েছিলাম, খুব চকচক করছিল, শাক খাবো মনে করে, রায়ের শাক, ছোট মাছ দিয়ে খুব ভালো লাগে। তো আমি শখ করে চকচক করছে বিছনগুলা, তা আমি ছিটিয়ে এসেছিলাম। 15 দিন পরে গিয়ে দেখছি 2-1টা যদি বেরিয়েছে, মানে নাই বললে হয়। আমি বউকে বলছি, হ্যাঁ গো, বিছনগুলা তো খুব ভালো ছিল। বলছে ভালোই তো লাগছিল, চকচক করছিল, কিন্তু কে জানি ভিতরের বোধহয় বস্তুটা সুটি লেগে গেছে, ভিতর বোধহয় পোকা লেগে গেছে। ভিতরে পোকা লেগে গেল বলে ওই বাহিরের এত শসা মা লক্ষ্মী আর কায়দা হলো না। ভিতরের অংশ তোমার বাবা, সেটা দেখা তো যায় না। নামের মধ্যে নামি আছে, এটা সবাই জানে না গোবা। বীজের মধ্যে বৃক্ষ চোখে যায় না দেখা, যেমন নামের মধ্যেই নামি আছে। দেখো যুগল মূর্তি আঁকা, কিন্তু কিভাবে আছে আমরা অনুভব করে আছে। যেমন আমি কথা বলছি, কে আছে
দেবকুমার কথা বলছে, দেবকুমারের ভিতরে এটা দেহটা হচ্ছে দেবকুমার ঠিকই আছে, আমাকে দেখলেই যে দেবকুমার চলে যাচ্ছে, কিন্তু ভিতরে যে এই এত সৌন্দর্য কথা বলাচ্ছে, কে বলাচ্ছে? নিশ্চয় কে আছে। এই কেটাই তোমার বাবা প্রমাণ দিয়ে যায়। তুলসীর মালা এবার আমি তোমায় বলতে চাই। এই যে তুলসীর মালা কেউ যদি না পড়ে থাকেন, হিন্দু ধর্মের মানুষ আমরা, অবশ্যই তুলসীর মালা পড়ে নেবেন, তাতে আপনার মান চলে যাবে না। তিলক কাটেন আর না কাটেন কোনো ব্যাপার নাই, কিন্তু তিলকটা মালাটা পড়বেন। কেন? আপনি যে হিন্দু, বিশ্বের মধ্যে এখন যে তোলপাড় আমার দেশের মধ্যে হচ্ছে, যে কোনো জায়গাতে গেলে কি যে অবস্থা হবে বলা যায় না, কিন্তু মালা থাকলে আপনি যে হিন্দু এক কথায় আপনাকে প্রমাণ পেয়ে দিয়ে দিবে যেটা হিন্দু, এক গ্লাস জলের অভাব হবে না। আর একটা উপকার, এই তুলসী পড়লে, তুলসীর মালা রাখলে আপনার অকাল মৃত্যুটা হবে না। এর অনেক আছে বর্ণনা, ওদিকে আর যাই না। তবে আর একটা গুণ বলতে চাই, এই তুলসীর মালা যদি ব্যবহার করেন তাহলে মরলে আপনাকে কিন্তু যমরাজের কাছে যেতে হবে। কে নিয়ে যাবে আপনাকে? যমরাজ নিয়ে যাবে। কিন্তু সেই দিন আপনি যে মরবেন, তুলসীর মালা যদি থাকে তাহলে যমরাজ কিন্তু আপনাকে নিয়ে আসবে না, নিয়ে যাবে। তাহলে আপনি কোথায় যাবেন? কে নিয়ে যাবে? হ্যাঁ, বিষ্ণু দূত আসবে, বিষ্ণু লোক থেকে আপনাকে নিয়ে যাবে উদ্ধার করে। তাহলে আপনার একটা মালার কত টাকা দাম আছে, তাহলে কতগুলা কাজ থেকে আপনি বাঁচছেন। অথচ আমরা নিজেকে চিনতেই পারি না যে একটা মালার মধ্যে কত কি বস্তু লুকিয়ে আছে। শোনো শোনো ওগো নারী, আমি তোমায় বলতে চাই, সেই মালার একমাত্র আজকে উপহার দিয়েছে বাবা আছে তাই। তুলসীর মালা এত গুণ কিসের জন্য বলেন তো? এই যে একটা আমিও মালা পরে আছি, এই যে খণ্ডগুলো একটা সুতা দিয়ে কিন্তু জোড়া আছে, সুতাটাকে কিন্তু দেখা যায় না, কিন্তু সুতা আছে। সুতাটা যদি না থাকতো তাহলে এটাকে কেউ মালা বলতো না, কি বলতো? তুলসীর খণ্ড বলতো বা তুলসীর পালা বলতো। কিন্তু একটা সুতা কি করলো? আমার মায়ের দাম বাড়িয়ে দিল, তুলসীর মালা বলে সকলে জগতে চিনে নিল। তাহলে তুমি কি করে তাকে ছোট করে যাও? শোনো নারী, এ কর্তা গো, শোনার দরকার না। তবে তোমায় আমি একটি কথা গো বলে যেতে চাই, আমার মনে একটা বড় ঘটনা দেখো চোখে পড়ে যায়। আচ্ছা, আমি তো এতক্ষণ ধরে বক বক করলাম, কিছু বলবো না, গান শুনবেন আপনারা? ও বলবো? আচ্ছা, ঝগড়া না করে গান গাইবো। হ্যাঁ, ঝগড়াটাও মজা আছে, কারণ এই যে নারী মা, মা কাকে বলবেন? রাক্ষসীকে মা বলবেন কি? কাকে বলবেন? বলবেন না তো। রাক্ষসীটা কাকে বলে বলেন তো? রাক্ষসী কাকে বলে? যে নিজের সন্তানকেও খেয়ে ফেলে তাকে কিন্তু রাক্ষসী বলে। হ্যাঁ, তো মা হয়ে যদি নিজের সন্তানকে খেয়ে ফেলে ওকে কি বলবেন? রাক্ষসী বলবেন না?
তাহলে রাক্ষসী যখন বলবেন এই নারীকে মা কি করে বলবেন? দেখি একটা কালী পুজোয় পাঠা বলি হয়, বলো বলো গো নারী এটা কি করিয়া হয়? এই যে সামনে বললা কালীর মেলা, হ্যাঁ ওখানে গিয়ে দেখবেন কত লাইন দিয়ে পাঁঠা পড়ছে। আমার মনে হয় উত্তরবঙ্গের মধ্যে আর বোধহয় এইরকম বলি কিন্তু কোনো মায়ের সামনে হয় না। রক্তের বন্যা যেখানে বয়ে যায়, একটা মা হয়ে কি করে সেটা সহ্য করে। আর আমাদের মতো ভক্তরা মায়ের সামনে গিয়ে জয় মা কালী কালী বলে, একে মা বলবেন? এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। একটাই জিজ্ঞাসা রাখলাম, ও মা বাড়ি যাচ্ছেন নাকি? হ্যাঁ ঘুম পাচ্ছে, যাই না? আচ্ছা, আমি তো মনে করেছি ভয়ে বাড়ি চলে যাচ্ছে নাকি। কারণ নারীর জয় হতেই হবে, কারণ কথায় পায় না দিশা বাপকে কয় পিসা, কি বলবো আপনাদের কাছে। হ্যাঁ কথাই তো খোঁজ করে পায় না, মাথার মধ্যে কুলায় না, কারণ গাঁজা খাই তো। এই যে এখানটায় কথা বলেছে কিনা, এইখানটায় মনে হয় না যে আমি কথা বলি, এত গন্ধ কি বলবো আপনাদের কাছে। এইটা সামনে নিতেই যেন কেমন লাগে। এই যে স্টেজ থেকে নেমে গেল, কথাই যে চলে গেল ঠিক নেই, কারণ কথাই তো খোঁজ করে পায় না। মনে হচ্ছে মায়ের পেট থেকে জন্ম নেয় নাই, কথা থেকে জন্ম নিয়েছে ভগবানই জানে। বাবার পেট থেকে জন্ম নিয়েছে নাকি? ও মা আমার তো মনে হচ্ছে বাবার পেট থেকে জন্ম নিয়েছে, মায়ের স্তন্য দুগ্ধ পান করে নাই, তাই তো মায়ের নামে এত বদনাম। মায়ের পেট থেকে যদি জন্ম নিত এইভাবে কি মায়ের বদনাম হতো? হ্যাঁ মায়ের পেট থেকে জন্ম নেয় নাই, কলা গাছ থেকে জন্ম নিয়েছে। বলেছে না সংসার সুখী হয় রমণীর গুণে, সত্যি কথাই রমণীর গুণে সংসার সুখী হয়। কারণ আছে তো একটা, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। এত সস্তা হয়ে গেল, হ্যাঁ এত সস্তা যে সংসার সুখী হয় রমণীর গুণে। শুধু রমণীর গুণে কি সংসার সুখী হবে? গুণবান স্বামী থাকতে হবে, তবেই কিন্তু সংসারটা সুখী হবে। হ্যাঁ কারণ 10 টাকা রোজগার করবে, 10 টাকা রোজগার করবে, আর 50 টাকার ওই যে জলের মতো কি পাওয়া যায়, ওইটা খেয়ে এসে এমন ভাবে খেয়ে এসে বউকে উত্তম মধ্যম করে পেটাবে। তার কাছে বউ থাকবে? আমা থাকবে? হ্যাঁ বউ থাকবে না তো। রোজগার করে 10 টাকা, মদ খায় 20 টাকা, তাতে কি বউ থাকবে? মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ এমনিতেই তো নারীর কত অভাব, হ্যাঁ কত অভাব, পাওয়া যায় না, তাতে আবার এত কষ্ট সহ্য করে কি থাকতে পারে? বলেছে বেহুলা সাবিত্রী সতী মরা স্বামীর প্রাণ বাঁচায়। এ জায়গাটাই লক্ষ্য করতে হবে। নারীরা যদি মনে করে পুরুষকে উপরে ওঠাতে পারে, আর নারীরা যদি মনে করে 5 তলা থেকে নিচে নামাতে পারে একজন নারী, নারীর কাছেই সবই কিছু রয়েছে। ধৈর্য, শক্তি, মায়া, মমতা, আদর, স্নেহ দিয়ে নারীর হৃদয় ভরা। যা নারীর কাছে আছে তা একটা পুরুষের কাছে নেই। স্বয়ং ভগবান যদি নারীর পায়ে ধরে, আর কথাকার দেবকুমার দাস বাউল বলে নারীর পায়ে ধরতে বলেছে বলে মাথা খারাপ হয়ে গেছে। আরে কেউ না ধরলে তো তুমি ধরো। কি বাবা
এখানকার কি বাবা আছে, কাকা আছে যে নারীর পায়ে ধরে? আছে? ও বাবা হাত তুলেন, কেউ আছে নাকি? যদি থাকে তাহলে হাত তুলেন, আর যদি না থাকে হাত তোলার দরকার নেই। আছে? হ্যাঁ, কেউ নেই। কিন্তু যে বড় বড় ডায়লগ দিল, এত বড় বড় ভাষণ দিয়ে গেল, সেই কিন্তু নারীর পায়ে ধরে। আমার চোখের সামনে ধরেছে, আমার চোখকে তো আমি ফাঁকি দিতে পারি না। উনি কিন্তু বউয়ের কথায় উঠে আর বসে, একজন নারীর কথায় উঠে আর বসে। ও যদি বলে ঘর থেকে যাও বাজার করতে যায় ছুট, আর যদি বলে না যেতে হবে না, তাহলে যায় না। তাহলে দেখতে হবে নারীর গুণ নেই? হ্যাঁ, নারী আছে বলেই তো বিয়ে করেছে, বলে একটা ঘরের দরকার হয়েছে। যদি নারী না থাকতো, মাঠে ঘাটে পড়ে থাকতে, তাহলে নারীর কাছে কত সৌন্দর্য আছে। হ্যাঁ, আসো ভাই আসো। বলেছে এই পৃথিবীর যত হিরো মস্তানা বাবু, নারীর কাছে সবাই কাবু। মাথা খারাপ? নারীর কাছে কাবু হবে না। কারণ যতই মাস্টার হোক না কেন, যতই উকিল হোক না কেন, নারীর কাছে সবাই ছোট। বাইরে ফুটানি আর বাড়িতে এসে ঠুনঠুনি। যখন বাইরে থাকবে বড় বড় ডায়লগ, বড় বড় ভাষণ, তার কত অহংকার, আর যখন ঘরে ফিরে আসবে কত বড় উঁচু গলাটা একেবারে নিচু হয়ে যাবে। কেন? তখন এসে বলবে কেন বলা যাবে না, কই গো আমায় খাবার দাও। সেই বড় গলাটা কিন্তু নিচু হয়ে বলে, কই গো ভোল্টুর মা, আমাকে একটু খাবার দাও না। তাহলে নারীর গুণ আছে বলেই তো নারীর কাছে ছোট, তাই না? রাধা রানী সর্বশ্রেষ্ঠ আছে, থাকবে। তাই এই পৃথিবীর যত হিরো মস্তানা বাবু, নারীর কাছে সবাই কাবু। সারা বিশ্ব খায় হাবুডুবু। নারীরা যদি চায় সব কিছু করতে পারে। বলেছে ওই মাকে বললো নাকি যে মাথায় টকবক করছে, এত সুন্দর সিঁদুর পড়েছে, স্বামীর গুণ আছে, স্বামী না থাকলে এটা পরা যেত না। আরে আমার মতো নারীরা, আমাদের মতো নারীরা শাঁখা সিঁদুর পরে পরে তো তোমার মতো পুরুষ বেশি রয়েছে। হ্যাঁ, আমরা সাজি বলেই তো তোমার মতো পুরুষেরা বেঁচে রয়েছে। তোমাদের মতো পুরুষের আয়ু বৃদ্ধি বাড়ার জন্যই আমরা নারীরা সাজি, নাইলে আমাদের কোনো উদ্দেশ্য নেই যে পরকে দেখাবো, অন্য পুরুষকে দেখাবো আমাদের সাজগো। হ্যাঁ কি মা, কার জন্য সাজি? কার জন্য? হাত তুলেন, কথা বলেন একটু। রাত্রি অনেক হয়েছে, ঘুম পাচ্ছে কিনা তবু একটু কথা বলতে হবে। হাত তুলেন। মা কার জন্য সেজেছেন? স্বামীর জন্য না অন্য কারোর জন্য? স্বামীর জন্য। তাহলে এই জায়গাটাই তো ভাবতে হবে। হ্যাঁ, তাই নারীর জীবন কতটা যে ধন্য কেউ জানে না, কেউ জানে না নারীর জীবন ধন্য কতটা। কারণ যখন নারী পুরুষ উভয়ের ভগবান সৃষ্টি করে, যখন নিজে হাতে তার মূর্তি গড়ে, পুরুষকে সৃষ্টি করতে এতটুকু ভগবানের সময় লাগেনি, আর নারীকে সৃষ্টি করতে 7.5 দিন লেগেছিল, আর পুরুষকে সৃষ্টি করতে 7.5 মুহূর্ত লেগেছিল। দেখেন কতটা পার্থক্য, কতটা পার্থক্য, তাই না? কারণ আর সাজার দরকার নাই। একটা নারীর যাতে এত দাম, এত ক্ষমতা, এত কিছু, স্বামীকে প্রত্যেক মুহূর্তে খালি 1 গ্লাস করে বিষ দিও। নারীরা চাইলেই তো মারতে পারে, নারীরা চাইলেই মারতে পারে। হ্যাঁ, এত ডায়লগ কিসের? তোমার বেলায় বক বক করি নাই। এই জন্যই মা, এই জন্য বাবা আপনাদেরকে বলি, ঘরে ঘরে এখন বিধবার সংখ্যা বেড়ে যাচ্ছে, বুঝলেন? এইরকম নারীর জন্য, বুঝলেন? প্রত্যেক ঘরে ঘরে এখন বিধবার সংখ্যা, অল্প বয়সে ছেলেরা মরছে একমাত্র এরকম আনাড়ির জন্য। তোমার বেলায় বক বক করি নাই, বসো। নারীর পায়ে ধরে আবার কত বড় বড় ডায়লগ, মাথা খারাপ। স্বয়ং ভগবান নারীর পায়ে ধরেছিল, আর তোমার মতো দেবকুমার দাস বাউল হ্যাঁ একটা ফুর দিলেই তো চলে যাবে। ভগবান যদি নারীর পায়ে ধরতে পারে, আমরা তো সাধারণ মানুষ, হ্যাঁ আমরা কি পারি না? আর কেউ না পারলেও তুমি এইটা কাজ ভালো করেই পারো, 10 বার করে নারীর পায়ে ভক্তি দিতে পারো, এটা তো আমি জানি ভালো করেই।
ঘরের বউটাকে যে কতবার ভক্তি করে, কতবার যে ভক্তি করে সেটা জানা নেই। তাই নারীকে যতবার সৃষ্টি করেছিল ভগবান ততবার কিন্তু ভেঙে ভেঙে পড়েছিল। কারণ নারীর মূর্তিখানি তৈরি করতে পারে না ভগবান, মনে মনে ভাবে তাই এ কি নারী যখন তৈরি করি তখন কিন্তু বারবার করে কেন ভেঙে যায়। কারণ নারীর মাঝে রয়েছে দয়া, মায়া, স্নেহ, ভিক্ষা, আদর, ভালোবাসা দিয়ে নারীর হৃদয় পরিপূর্ণ। তাই নারীর মূর্তি তৈরি করতে 7.5 দিন লেগেছিল, আর পুরুষকে তৈরি করতে 7.5 মুহূর্তেই তৈরি হয়েছিল। তাই দয়ালের কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমায় যদি তুমি ধরাধামে পাঠাও, আমায় নারী রূপে তুমি জন্ম দিও প্রভু, যেন নারী রূপে জন্ম হয়ে আমি যেন নারীর কাছে থাকতে পারি। তাই গানের ভাষায় একটু যাই। এই পৃথিবীর যত হীরা মস্তানি বাবু, ওই যে নারীর কাছে সবাই কাবু হে, নারীর কাছে সবাই কাবু হে। ও হে কালাচান ধন্য নারীর প্রাণ, সারা বিশ্ব খায় হাবুডুবু হে। বলেছে ও হে কালাচান ধন্য নারীর প্রাণ, সারা বিশ্ব খায় হাবুডুবু হে। সারা বিশ্ব যদি হাবুডুবু খায়, আরে তুমি কোথায়? ও হে কালাচান ধন্য নারীর প্রাণ, সারা বিশ্ব খায় হাবুডুবু হে। বিষখায় হাবুডুবু হে, বিষখায় হাবুডুবু হে। হৃদয় গৌর হরিবল 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 হরিবল। বলেছে ওহে মনচোরা তোমরা নারীর পায়ে ধরা, কেন নারীকে কাদাও বন্ধু হে। নারীকে ছাড়া চলতেই পারবে না, তাহলে নারীর নামে এত বদনাম কিসের? হ্যাঁ, ওহে মনচোরা নারীর পায়ে ধরা, কেন নারীকে কাদাও বন্ধু হে। নারীর গর্ভেতে সৃজনের পক্ষেতে পালন,
খায় হাবুডুবু হে, বিষ খায় হাবুডুবু হে। বলেছে সর্বধর্ম পুরুষ হইয়া বেহ। কেন নারী নিন্দা করো বন্ধুকে? কারণ জানা নেই নারীটাকে, নারীটা একজন গর্ভধারিণী মা, যার স্তন্য দুগ্ধ পান করে আমরা মানুষের মতো মানুষ হয়েছি। আর এই যে বড় বড় ডায়লগ দিচ্ছি, এত বড় বড় ভাষণ কি থাকতো? হ্যাঁ, একজন নারী যদি না থাকতো তাইলে কিন্তু এত বড় বড় ভাষণ থাকতো না। সর্বধর্ম পুরুষ হইয়া দেহ, কেন নারী করো বন্ধু হে, নারীর গর্ভেতে সৃজনের পক্ষেতে পালন, নারীর গর্ভেতে সৃজনের পক্ষেতে পালন, যারে জন্ম জীব জাদু হে, যারে জন্ম জীব জাদু হে, ও হে চালাচান ধন্য নারীর বিষ খায় হাবুডুবু হে, বিষ খায় হাবুডুবু হে, বিষ খায় হাবুডুবু হে, বিষ খায় হাবুডুবু হে, সারা বিশ্ব খায় হাবুডুবু হে। শোনো শোনো হে পুরুষ, তোমারে জানাই, যাহা তুমি জিজ্ঞাসিলে বলিব সভায়। যাহা তুমি জিজ্ঞাসিলে বলবো আমি তাই, সঠিক সঠিক জবাব দেব এ ধর্ম সভায়। নারী নাকি মা নাকি সন্তানের বলি খায়, শুনবে তুমি তাই, সেই কথাটা বলবো আমি ধর্ম সভায়। মা নাকি সন্তানের বলি খায়, শুনেই মাথা খারাপ হয়ে গেছে। এমন কোনো মা আছে যে সন্তানের বলি খায়? আছে, কিন্তু খাই না তো দেয় কেন আমি জানতে চাই। এই যে শোনো নারী বললাম মায়ের থানে চোখে দেখি তাই, কারণ ওইটা তুমি আসল চোখ দিয়ে দেখো নাই। কোন চোখ দিয়ে দেখেছো? ওই যে গোল গোল আলু আছে না, ওই আলুর মতো চোখ দিয়ে দেখেছো, তাই তুমি দেখেছো ওইটা যে মায়ের চরণে মা নাকি সন্তানের বলি খায়। হ্যাঁ, এমন কোনো মানে গো সন্তানের বলি খায়? চরিত্র যদি খারাপ হয় সেটা বলা চাই। অজাসুর নামে একজন দৈত্য ছিল হাই, মায়ের রূপ দেখিয়া অজাসুর পাগল হইয়া যায়। অজাসুর নামে একজন দৈত্য ছিল, মায়ের রূপ দেখে পাগল হয়েছিল।
মায়ের রূপ দেখে যদি পাগল হয়ে যায় এটা তো মাথা খারাপের ব্যাপার। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে মা মানুষের মতো মানুষ করলো, যে মা নিজের জীবনকে বাজি রেখে এই সুন্দর পৃথিবীতে তাকে নিয়ে আসলো, আর সে মায়ের রূপ দেখে যদি পাগল হয়ে যায় তাহলে সেটা কি হবে গো? কথাই বলে যায়। ও বাবা, বলে গেছে না মা নাকি সন্তানের বলি খায়। কোন সন্তানের বলি খায়? কারণ ছাগল তো 2 রকম আছে, মা নাকি বলি খায়, মেনে নিলাম বলি খায়, মেনে নিলাম, বলবো না। তো ছাগল 2 রকম, তো কোনটা ছাগলের বলি খায়? ও বাবা, আপনাদেরকে বলছি, একটু হাত তুলবেন। আপনাদের দিকে কয় রকম ছাগল? 1 রকম না 2 রকম না 5 রকম? বলেন, আমাদের দিকে কিন্তু 2 রকম ছাগল। হ্যাঁ, কয় রকম? হাত তুলেন। 2 রকম। 2 রকম না, একটা বেটা ছেলে আর একটা মেয়ে ছেলে, তাই না? তাহলে কোনটা বলি হয়? হ্যাঁ হ্যাঁ, বেটা ছেলের দাম বেশি, ওই জন্য বলি হয়। হাই রে, দাম বেশি! দেখেন কেমন কথা, কথার বায়না দিছাপ, কারণ খোঁজ করে তো পাই না। কি বলবো? ওইটা না, বাজারে গেছি খাসির মাংস কিনতে, তো এক জায়গাতে খাসির মাংসের দাম 850 টাকা 800 টাকা কিলো, আর এক জায়গাতে পাঁঠির দাম বাবা মেয়ে ছাগলের ওই 300 টাকাও কেউ নিচ্ছে না। মাথা খারাপ। দেখেন, ওই জন্যই তো ওইটা বলি পড়ে, ওই জন্যই। কেন বলি পড়ে? তাহলে মেয়ে ছেলে ছাগলগুলো কেন বলি হয় না? হ্যাঁ, কেন বলি হয় না? নিশ্চয়ই গুণ আছে। আর বেছে বেছে আবার ওই যে দেবকুমার দাস গুণ আছে, ওই পাঠাটাই বলি হয়। গুণ আছে না? আমার মনে হয় গুণ নাই, সব বেগুন আছে। যার চলার ঠিক থাকবে না, হেঁস দিশা তাকে। অজাসুরের নামে একজন দৈত্য ছিল, হাই ওই অজাসুর মায়ের চরণ তলে বলি হলো, তাই তোমার মতো পাঠাটা বলি হলো। কারণ মায়ের রূপে দেখে যদি পাগল হয় বলি হবে না তো কি হবে? কিন্তু মা তো রক্ত খায় না, তোমায় বলে যাই। ডান দিক থেকে ডাগিনী আরে বাম দিক থেকে যুগুনি, আড়াই রক্ত খায়। মা তো মহাবৈষ্ণবী, মা কি খেতে পারে? হ্যাঁ, মা কখনো খায় না। কারণ কারণ পুরুষ জাতটাই তো হচ্ছে ভোলানাথ। কি? হ্যাঁ, ভোলানাথ যদি মহাবৈষ্ণব হয়, মা দুর্গা যে মহাবৈষ্ণবী সেটা কিন্তু মিথ্যা কথা নয়, সেটা তোমার জানা নাই। আমি বলে যাই, সবার মাঝে শুনবে ও গো এ ধর্ম সভায়। শোনো, বলো বলো। তুমি অনেক কথাই বলে যাচ্ছ। আগেই বললাম, মায়ের যদি চলার যদি ঢং ঠিক না থাকে কি না, তাহলে ছেলেরা এইরকম মানে অবস্থায় হবেই। যে মায়ের গায়ের মধ্যে কাপড় নাই, উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, ছি ছি, লজ্জা করে না? ওই জন্যই তো ওইটা বলি পড়ে, ওই জন্যই বলি পড়ে। কি মা? ওই জন্য বলি পড়ে না? হ্যাঁ, মা যেরকমই থাক, কারণ মা হচ্ছে বিশ্ব প্রসবিনী। শোনো শোনো, বিশ্ব প্রসবিনী যদি মা হয়, এইটা বন্ধ করেন, এইটা বন্ধ করো, ওর দেওয়া যাবে না, কারণ বকে বেশি। মা যদি বিশ্ব প্রসবিনী হয়, তাহলে মাকে তুই দেখবি কেন উপরে? তুই যদি সন্তান হোস, যদি সন্তান হয়ে থাকিস, তো মা ল্যাংটা হয়ে থাক বা উলঙ্গ হয়ে থাক বা যেমনই থাক, সন্তানের নজর থাকবে মায়ের চরণ তলে, উপরে নাই। এই জন্য তো নারীর দাম বেড়েছে। কি বলিব তাই, যে নারী নিজের স্বামীকে পায়ে ধরাতে চাই। বলেছে শ্রীকৃষ্ণ ভগবান, যিনি রাধার চরণে পড়লেন তিনি। তো আমার মতো দেবকুমার দাস কি হতে পারে? তো পড়বে। ওই যে দেবকুমার দাসকে ওই যে বললো না যে পাঠিলের নাকি দাম নেই, পাঠার নাকি দাম, কত যে দাম। ওই যে দেখো ঠুকছে পিছনে, কি সুন্দর ভাবে চামড়াটা এত আচ্ছা রকম ভাবে ঠুকছে, তবু কিন্তু জ্ঞান হয় না, নজরটা উপরেই। ওইটা কার? ওইটা কার চামা? আসতে বেশি বকবে না।
ওইটা কার চাম? হ্যাঁ ও মা, ওইটা কার চাম হয়? ওইটা পাঠিনের চাম হয়? পাঠিনের চাম না পাঠার চাম? হ্যাঁ ওইটা হচ্ছে পাঠার চাম। ইচ্ছা রকম ভাবে পেটাচ্ছে, তবু এর মতো ওষুধটার জ্ঞান হয় না। রাধা রানী কি, এইরকম রাধা রানী কি বাবা। এইরকম ঘরের নাগিনী, কাল সাপিনী, যোগিনী, ডাকিনী, কিচনি, বুঝলেন, ঘরের মধ্যে দেখেছি তো আমার ঘরের বউকে। কখন বাবা যখন রেগে গেল কোনো কারণে, ধরে নেন কোনো কারণে হয়ে গেল, দুটো হাতে যখন চুরি আছে বাঁচতে পারে, বেঁচে গেছে, সঙ্গে সঙ্গে একটা হাইসা বাবা নিয়ে জিব্বাটা বার করে কেটেই ফেলে দিব। তো এখন কেন? তাহলে এখন কেন? এইরকম যখন রেগে যায় মান ভাঙানোর জন্য, তখন সঙ্গে সঙ্গে পায়ে ধরি, কি বলিব তাই এই যে, ওরে একবার ধরে পা যদি প্রাণে বেঁচে যাওয়া যায়। যেমন বলে না, বাঁচার জন্য মানুষ কত রকম মিথ্যা কথা বলে, বাঁচার জন্য আরে কিন্তু। মিথ্যাবাদী তো, আসলে তো মিথ্যাবাদী। তো ওই রকম বইয়ের হাত থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে পায়ে ধরতে হয়, ধরতে হয়। কারণ ফুটবল খেলার মাঠে যখন আমরা ফুটবল খেলতে যাই, তখন নারীর পায়ে কিন্তু ধরতে মোদের হয়। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। শোনো, ঝগড়া করতে করতে সারা রাত্রি পার হয়ে যাবে। বলো যে সত্যি যেটা সেটাই তো হয়, না, মিথ্যা সত্যি। কথা বলো না, বলে দাও। ও মা, কালকে একটা কথা বলি, ওনাদের বাড়িতে গান করতে গেছিলাম কালকে, বাড়িতে অনুষ্ঠান লাগিয়েছে, হ্যাঁ গান করতে গেছি। আমি তো গান গাইছি স্টেজে, আর সবাই পাগল হয়ে গেছে, মানে গান শুনবে, ডুয়েট গান শুনবে দাদার সাথে। ঠিক আছে, আমি দেখছি যে দাদা ভাই আসো, যখনই এসেছে ওর বউয়ের দিকে তাকিয়ে আছে, আর ওর বউটাও কিন্তু ওকে তাকাচ্ছে, এমন ভাবে তাকাচ্ছে, দুইজনের চোখ আর ফেরে না। তাহলে নারীর গুণ আছে বলেই তো তাকাচ্ছিল। হ্যাঁ, যে আমার বউটা যদি অন্যদিকে তাকায় তাহলে তো আমার লবঘণ্টা ঠন ঠন। নারীর মধ্যে বাবা মোহিনী বিদ্যা আছে, বুঝলেন। একবার যদি কেউ তাকে তাকায়, চোখ ফিরে যে আসে না, ওই নারীর প্রেমে পড়ে সব গো হচ্ছে যে ভীষণ। ওই তাহলে কে নারী, বেঁধে রাখে? কে বেঁধে রাখে? নারীরা বেঁধে রাখে না পুরুষরা বেঁধে রাখে? আচ্ছা। ভয়টা কার? শোনো, ভয়টা কার বলো? আবার বলে ঝগড়া করো না। যেমন বৃন্দাবনে রাধারানী আর কৃষ্ণের মধ্যে কথোপকথন হলো, রাধারানীর সঙ্গে সঙ্গে চিৎ শক্তি ধারণ করলো, জগৎটাই যেদিকে তাকাচ্ছে শুধু রাধা রাধা। কৃষ্ণ বলছে বাপরে বাপ, এত রাধা, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে রাধা না, এখানেই আমাকে স্যালেন্ডার হতে হবে। এই ভাবিয়া তাই মান মঞ্চে বসলে রাধা কৃষ্ণের পায়ে ধরা চায়। যখন মান মঞ্চে বসে তখন কিন্তু পুরুষরা নারীর মান ভাঙানোর জন্য পায়ে ধরে। তবে এখন আর বাড়াবাড়ি নাই, যেমন সকল নারীরা মান দিয়ে এসেছে, তুমিও সেইভাবে পুরুষদের মান দাও। আমি তো একবারও বলি নাই, বলেছি। বাবারা বলতে পারবে যে পুরুষের কোনো গুণ নেই? বলেছি, বলো নাই, কিন্তু পায়ে ধরাটা এত বড় কথা বলেছে, এটা কিন্তু হ্যাঁ, পায়ে ধর, কারণ ভগবান যদি পায়ে ধরতে পারে রাধা রানীর, তাহলে এগুলো তো সাধারণ পুরুষ, তাই না বাবা? হ্যাঁ, মিথ্যা কথা তো বলি নাই, যেটা বাস্তব, যেটা শাস্ত্রে পাওয়া যায় সেটাই বলেছি, মিথ্যা কথা কখনো বলি নাই। আগে তো বললাম একবার ধরলে দোষ নাই, তোর মতো পুরুষ 10 বার ধরে, হাজার হাজার বার। বললাম যে ধরে 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 সময় সাপেক্ষে ধরতে হয়। হ্যাঁ, আর কেন আমরা ঝগড়া বিবাদ বুঝবে? করতে মোরা যাই, এখানেতে মিলন হয়ে পাশেতে দাঁড়াই। দিন ছাড়া রাত্রি নাই গো, ভালো ছাড়া মন্দ, আকাশের তারা ছাড়া চন্দ্র নাই গো, এদের কি বলিব সত্য। তেমনি একটা নারী ছাড়া পুরুষের কোনো মূল্য নাই।
যেমন পুরুষের কোনো মূল্য নাই, তেমনি একটা পুরুষ ছাড়া নারীর 5 নয়া দাম নাই। একেবারে না, দুইজনে দাম নাই, 5 নয়া কার এক দাম নয়া নাই? দাম নাই। কার কার? একটা নারীর দাম। নারীর মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ সত্যি হয়ে গেছে। এনার সাথে পারা যাবে না, কারণ ইনি তো গাঁজা টাজা খায় কিনা, মাথা টাথা ওর ঠিক নেই, ওর সাথে পারা যাবে না। ওর বউটাই পারবে ওকে শাস্তি করতে। শোনো, বললাম বারবার ঝগড়া করো না। বলো পারবো না, শাস্ত্রের দিকে যাও, বেলাইনে কেন যাচ্ছ? হ্যাঁ, রাস্তার বাইরে কেন যাচ্ছ? 5 পয়সা দাম নেই, মাথা খারাপ। এখনই বললো না আমাকে সিলিন্ডার হতে হবে, নারীর পায়ে ধরতে হবে। তাহলে দেখেন, এই শোনো শোনো শোনো, কারণ জাতিতে নাপিত বাবা স্বামী- খুবই চালাক, এতটা চালাক, তার সাথে পারা যায় না। আবার ঝগড়া করো না, মাইরি বলছি ঝগড়া করো না। আগে বললাম জাতির মধ্যে নাপিত আর পাখির মধ্যে কি বলে, কাউয়া না কি বলে, দাঁত বাজলে ক্ষয়, শাঁখ বাজলে জয় জয়। জাতিতে নাপিত তো পারা যায় না। অতএব এই শাঁখ বাজাতে শেখো, আর ঝগড়া করো না। কারণ যার যেমন মূল্য, যার যেমন জায়গা, সেই জায়গা তোমরা মানটা রেখে যাও। জীবনে শান্তি ছাড়া অশান্তি আসবে না। আমি কখনো বলি নাই, কারণ নারীর পুরুষের দরকার আছে, আবার পুরুষেরও নারীর দরকার আছে। দুইটাই যদি উভয়ের না আচ্ছা। থাকবে, সুন্দর সংসার কিন্তু আমরা গড়বে না। এইখানেতে নারী পুরুষ পালা রেখে যেতে চাই, এই যে, প্রেমানন্দে বদ